তো যে এই যে সব ক্যামেরা, ঠিক আছে, এখান থেকে সকল ক্যামেরায় যে আমি ক্যামেরা এটা নিছি, আপনারা দেখে নিন, চেক করে নিন, ঠিক আছে, আমাকে জানাইন কেমন হয়েছে ক্যামেরাটা। বিলটা দেখাই ভাই, আপনারা তো দেখছেন গতকালকে হচ্ছে আমি পেমেন্ট রিসিভ করছিলাম টিটি ফান্ড থেকে, যেটা প্রাইস তো আপনারা জানেনই কত রিসিভ করছিলাম। এই যে ভাই ডিটেলসে সব কিছু এই যে ফাইনালি হচ্ছে ভাই দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে রিসিভ হয়ে গেছে, দেখেন। হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি ভালো আছেন। তো ভাই আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হইতেছে। আজকের ভিডিওতে আমি কোনো প্রকার ট্রেডিং রিলেটেড কোনো কিছু শেয়ার করবো না, বাট আজকে আমি এমন জিনিস কিনতে যেতেছি যেটার ডিমান্ড ভাই আপনাদের কাছে প্রচুর পরিমাণে ছিল। আপনারা প্রায় সময় আমার ভিডিওটা কমেন্ট করে বলতেছেন ভাই আপনি মাইক্রোফোন ঠিক করেন, মাইক্রোফোনের ভয়েস শোনা যায় না, আপনি কি ভয়েস দেন না দেন আপনি নিজেই বুঝতে পারেন, আমরা বুঝতে পারি না আপনার কথা। তো ফাইনালি ভাই আপনারা জানেন গতকালকে হচ্ছে আমি টিটি ফান্ড থেকে পেমেন্ট রিসিভ করলাম। তো এবারকার হচ্ছে আমি আগে থেকে ভাইবে রাখছিলাম যে এবারকার যে পেমেন্টটা রিসিভ করবো সেটা দিয়ে আমি একটা মাইক্রোফোন কিনবো। বাট আজকে আমি শুধু মাইক্রোফোন কিনবো না, আজকে আমি মাইক্রোফোন কিনবো প্লাস হচ্ছে একটা ক্যামেরা কিনবো। তো ক্যামেরা কেন কিনবো এটা বলি, সেটা হচ্ছে ভাই ক্যামেরাটা হইলে আমার ভিডিও কোয়ালিটিটা একটু ইমপ্রুভ করতে পারবো, আর হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাবো, তো সেই ক্ষেত্রে দেখা যায় আমার ক্যামেরা একটু বেস্ট হইতে পারে, ঠিক আছে। তো আর বিশেষ করে আজকের এই ভিডিওটা আমি কিন্তু সম্পূর্ণ পাবলিক প্লেসে করবো। ভাই আমি আমার লাইফে এটা ফার্স্ট টাইম পাবলিক প্লেসে ভিডিও করা, এটা না, এটা হচ্ছে সেকেন্ড টাইম হবে মেবি, কারণ এর আগে আমি একটা ব্লগ করছিলাম, এটা আমার এই চ্যানেলই ছিল অনেক আগে, বাট ওইটা আমি ডিলিট করে ফেলছি। ওইটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ব্লগ চ্যানেলে আছে এখনো ভিডিওটা, যে আমি ভিডিও করতেছিলাম। তো তখন হচ্ছে ভাই এত একটা ইয়ে ছিল না, তখন ব্লগিং করার ইচ্ছা ছিল অনেক বেশি, ঠিক আছে। তো এরপরে প্রায় ওইটা তো 4 বছর আগে মেবি, তো এরপর আমি কোনো প্রকার পাবলিক প্লেসে ভিডিও মেক করি নাই, এমনকি আমি কোনো কিছু শেয়ারও করি নাই। তো ফাইনালি আজকে হচ্ছে আমি সব কিছু শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো যে কীরকম প্রাইস লাগে। আমি বাজেট বাই যা রাখছি দেখা যায়, ঠিক আছে। এখন আমি যেটা কিনবো মাইক্রোফোন, সেটার আমি বলি সেটা হচ্ছে ডিজাই মিনি মাইক 2 নামে একটা নতুন মাইক্রোফোন বাইরিয়েছে মেবি, ঠিক আছে। তো কয়েক মাস আগে বাইরিয়েছে। তো এটার রিভিউ বাই অনেকদিন ধরে আমি দেখতেছি, এটার রিভিউ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর বাই ভালো বলতেছে, তো সেই অনুযায়ী আমি এটাই বাই করতে যাব। এখন ওইখানে যাওয়ার পর দেখি আমার বাজেটের মধ্যে আর কোনটা মিলে, যেটা আমার কাছে বেস্ট মনে হবে আমি সেটাই নিব। আর ক্যামেরাও দেখবো, যেটা ক্যামেরায় অলরেডি আমি আমার মানে বাসায় একজন, বাসা বলতে আমাদের এলাকার একজনের ক্যামেরা দেখছি, বাট যেহেতু মার্কেটে যাইতেছি সেহেতু মার্কেটেও যাবো, যাওয়ার পর ওইখানেও দেখবো ক্যামেরা, যদি আমার কাছে ওইটা ভালো মনে হয় তাহলে আমি ওইখান থেকে কিনে নেবো, আর নয়তো বাসায় এসে কিনবো। তো ফাইনালি গাইস হচ্ছে আমি এই সব কিছু কিনে ফেলছি, এখন আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে কী কী কিনছি। ওইরকম ভিডিও মেক করি নাই, কারণ হচ্ছে আমি বাইরে ভিডিও মেক করি না কখনো, জানেন। তো এই কারণে আচ্ছা যাই হোক, এখন দেখাই এই যে ভাই থেকে হচ্ছে আমি ক্যামেরাটা নিচ্ছি, ঠিক আছে। তো এই যে মাইক্রোফোন, যেটা হচ্ছে আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করছিলেন আমার কাছে, তো এই যে ফাইনালি মাইক্রোফোনটা নিয়ে নিলাম। মাইক্রোফোনটা ভাই আনবক্সিং করেন। তো যে এই যে সব ক্যামেরা, ঠিক আছে, এখান থেকে সকল ক্যামেরায় যে আমি ক্যামেরা এটা নিছি, আপনারা দেখে নিন, চেক করে নিন, ঠিক আছে, আমাকে জানাইন কেমন হয়েছে ক্যামেরাটা। প্রাইসগুলো পরবর্তীতে আপনাকে আমি ডিটেলসে বলে দেবো না আরেকটা ভিডিওতে। তো এই যে আর এখানে ক্যামেরা হচ্ছে টোটালি 2টা, ঠিক আছে, 2টা ক্যামেরা নেওয়া হয়েছে, সরি ক্যামেরা নেওয়া ব্যাটারি হচ্ছে 2টা, একটা গিফট হিসেবে দিছে ভাইয়ে। তো এখানে হচ্ছে আর এই যে সব কিছু তো ডিটেলসে এগুলাই। আর স্ট্যান্ডও আছে একটা, স্ট্যান্ডটা কোথায় দিই, এই যে একটা স্ট্যান্ড আছে, ঠিক আছে, স্ট্যান্ডটা ওই যে ভাই আপনি সব এরিয়াটা মিলে দিয়েন। আচ্ছা ভাই, হ্যাঁ আপনি সবটা বলেন, এই যে ভাই ডিটেলস সব কিছু আপনি দেখে নিন, যারা চান অবশ্যই নিতে পারেন এই জায়গা থেকে। হ্যাঁ ভাই দেখি এটার মধ্যে কী কী আছে। তো এখানে প্রথমে বক্স খোলার সাথে সাথে এখানে অনেকগুলো কালারের, ওকে, বিভিন্ন কালারের সুন্দর কিছু মাইক্রোফোনের যেই সামনের পার্টটা এরকম থাকবে। আচ্ছা ভাই এখানে 2টা কোথায়? এখানে আছে, ওকে দুইটাও আছে, ওকে, ব্ল্যাক কালারের, ওই দুটো চাইলে এখানে রাখতে পারবেন। দেখাই, এই যে হচ্ছে মাইক্রোফোনের সুন্দর একটা বক্স, এটা কিন্তু চার্জিং হাব সহ, স্টিকারটা হ্যাঁ হ্যাঁ খুলেন, ওকে, উইন্ডশিল্ড সহ দুইটা মাইক্রোফোন। তো গাইস ফাইনালি হচ্ছে এটা নিয়ে নিলাম, যেটা আপনারা এত পরিমাণ ডিমান্ড করছিলেন এটার জন্য। আমার প্রত্যেকটা লাইভের ভিতরে আপনারা ভাই এটা নিয়ে আমাকে যে পরিমাণ কথা বলছেন। আর এই যে এটা ক্যামেরার জন্য না হয়েছে, অলরেডি ফোনের জন্য ভাই এটা থাকবে, এটা দেখি এটা ফোনের না, টাইপ সি, ওকে, এটা টাইপ সির জন্য দিচ্ছে, বাট আমার অ্যাপেলের জন্য আলাদা লাগবে একটা। আর সব কিছু ডিটেলসে ঠিক আছে না, ওকে। তো ভাই বিলটা কোথায়? বিলটা দেখাই ভাই, আপনারা তো দেখছেন গতকালকে হচ্ছে আমি পেমেন্ট রিসিভ করছিলাম টিটি ফান্ড থেকে, যেটা প্রাইস তো আপনারা জানেনই কত রিসিভ করছিলাম। এই যে ভাই ডিটেলসে সব কিছু, এই যে আমার নামে সব কিছুই আছে, আবার বললেন না অন্য কিছু, এই যে দেখেন, ঠিক আছে। তো গতকালকে ভাই যা উইড্রো দিলাম সবটাই শেষ হয়ে যেতেছে প্রায়, ঠিক আছে, এখনও শেষ হয় নাই, বাট আরও জিনিস নিব আমি পরবর্তীতে।
আপনারা দেখে নিন ওইগুলো কী কী নেই। যে ভাই আপনার কাছে কি মনে হয় কেমন হবে সব কিছু? আমি চেষ্টা করছি সর্বোচ্চ ভালো মানের একটা সেট আপ দেওয়ার আপনার। আপনি যেহেতু ভিডিওর কাজ করবেন, এখানে আপনাকে দিয়েছে হচ্ছে ক্যাননের 800D, এটা 50mm STM সহ সুন্দর একটা সেট আপ ভিডিওর জন্য, খুব বেস্ট একটা সেট আপ। বডিটাও একদম আপডেট, এটাতে ওয়াইফাই আছে, ডিসপ্লেটা রোটেটেবল, মাইক্রোফোন সাপোর্টেড, মোটামুটি খুবই খুবই ভালো একটা প্রফেশনাল মানের সেট আপ আপনি আপনি আমাকে দেওয়ার চেষ্টা করছি আপনাকে। এখানে নিয়েছেন হচ্ছে মাইক মিনি 2, যেটা কম্বো প্লাস। এটা কিন্তু বর্তমানে এটা সবচেয়ে ট্রেন্ডিং আছে এই মাইক্রোফোনটা। হ্যাঁ, এটাতে অনেকগুলো কালারের সামনের যে বেস প্লেটগুলো আছে এগুলো সহ আছে। আমি আশা করি যে আপনি এগুলো দিয়ে খুব ভালোভাবে আপনার কাজগুলো করতে পারবেন। ওকে ভাই, যাক। তো ভাই আপনারা শুনে ফেললেন, এখন দেখা যাক কতটুকু ভালো করতে পারি। ভাইয়া তো ভাইয়ের ব্যবসা, ভাই বলবে, এটা ভাইয়ের বিষয়। কিন্তু আমি পার্সোনালি ইউজ করে কীরকম হয় আমি সব কিছু তো আপনাকে ডিটেলসে পরবর্তীতে বলেই দিব। ফাইনালি সব কিছুই শেষ হয়ে গেছে, এখন হচ্ছে জাস্ট পেমেন্ট করবো। যে দেখায় এই যে ভাই সব কিছু পেমেন্ট রিসিভ এগুলো সব কিছু আমি করছি, ঠিক আছে। এখান থেকে সব বক্সিং করা শেষ। বাকিরা বাসা যাওয়ার পর হচ্ছে আমি সব কিছু আপনাকে ডিটেলসে দেখা দেবো যে কী কী নিচে এখানে কী কী আছে, সব কিছু পরবর্তীতে ডিটেলসে খুলে দেখা দেবো। এখন জাস্ট হচ্ছে একটা পেমেন্ট করবো, ঠিক আছে। মানে পেমেন্টটা করবো, আমি পেমেন্টটা করবো হচ্ছে অনলাইনের মাধ্যমে করবো, যেহেতু আমার কাছে ক্যাশ পুরোপুরি নাই। আর আপনি জানেন ক্যাশ ভাই রাখি না, ঠিক আছে। যতটুকু ক্যাশ আছে আমি ক্যাশ দিব, আর বাকিটা হচ্ছে পেমেন্টের মাধ্যমে করবো, ঠিক আছে। ক্যামেরাটা ধরো, ক্যাশটা দেখি কত ক্যাশ আগে চেক করতে হবে। ক্যাশ আমার কাছে আছে, পয়সা সব শেষ। আজকে বাসা 27,000 আছে, কেন কিছু তো হাতে রাখতে হবে। আচ্ছা, আমি হ্যাঁ, রোড টাইম ব্লগার। থেকে আমি আলাদা রাখি, আর বাকিগুলো দিয়ে দিই। তাই দেন দেখেন এখানে কত আছে, বাকিটা দিতেছে আমি অনলাইন পেমেন্ট। যা উঠাইছি সব শেষ, ঠিক আছে। এখন হচ্ছে আজকে তোমাকে উঠাইনি এখান থেকে, অল্প কিছু ছিল তাই উঠাইছি। যেহেতু তাই এবারকার সে ওরকম বড় কোনো পেমেন্ট পাই নাই, ওই কারণে হচ্ছে 22,000, ভাই 22,000 আছে এখানে। আর বাকি আপনার নাম্বার পরে টাকা হইলে আমরা এটা কিনে নেবেন, বুঝছেন? এই যে ফাইনালি হচ্ছে ভাই দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে রিসিভ হয়ে গেছে, দেখেন আমারটা ডাবল ডাবল নাই, কত হচ্ছে? 26,200। 26,200। আচ্ছা হ্যাঁ, বলুন। পরে টাকা হইলে এমন একটা বড় কিনে নেবেন। এটা কি সনি? মাত্র কিনলাম 1,00,000। এই বইটা বেস্ট বর্তমান। আমার এখন আপাতত ওই লাগবে না, যাদের নেই সেটাই যথেষ্ট। পরবর্তীতে অবশ্যই মাত্র কিনছি। নেক্সট টাইম নেক্সট টাইম এখন আর টাকা পয়সা নেই, এখন পুরোপুরি জিরো। আমার টাকা তো দিয়েছি, তোমারটা ঠিক আছে। সব কিছু ঠিক আছে। যাই হোক ভাই, আর বাকিটা পরে দেখা হবে। বাসায় যায় সব কিছু ডিটেলসে দেখা দেবো, সেট আপ করবো সব কিছু। টাটা। পরে ওইখানে যায় সব কিছু ডিটেলসে দেখা দেবো, Bye ঠিক bye. আছে। ফাইনালি গিয়ে সব কিছু নিয়ে আসছি, ঠিক আছে। এখানে হচ্ছে আমার সব ডিটেলস, মানে সব কিছু আছে আর কি। তবে ক্যামেরা আমার কাছে নেই, ক্যামেরা হচ্ছে এই যে দেখেন ওর কাছে। ভাই ক্যামেরাটা কোথায়? এই যে ক্যামেরা। আর এই যে আমার সাথে আছে আমাদের আবির ভাই। আর তোমার নামটা কি ভাই? সজীব, মিস্টার সজীব মিল্লার, ঠিক আছে। তো আমরা সবাই ভাই সবকিছু নিচ্ছি। আর মেইন কথা হচ্ছে ভাই, এখানে আমি যেটা নিচ্ছি, এখানে ক্যামেরার মধ্যে ভাই সবকিছু আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে। ক্যামেরা যা দেখছি সবকিছু ভালো হয়েছে। এখন কথা হচ্ছে ভাই, আমি বাসায় যাওয়ার পর, বাসায় যাই যখন ডিটেলস সবকিছু দেখবো, তখন যা বুঝতে পারবো যে আসলে আমি কিরকম ক্যামেরা পাইছি। এখন ওদের সামনে ভাই আমি সবকিছু বেস্ট বলছি আমি, কারণ ভাই সবকিছু আপনারা জানেন, ঠিক আছে। তো ওই অনুযায়ী আমি সবকিছু ঠিকঠাক বলছি। এখন ওনারা যেভাবে আমাকে দেখাইছে, যেভাবে রিভিউ করেছে ভাই, এটা ধর যেভাবে রিভিউ করাইছে আমাকে, তো ওই অনুযায়ী ভাই আমার কাছে সবকিছু বেস্ট মনে হয়েছে। বাট হচ্ছে আমি যখন এটা রিস্ক, মানে যখন আমি এটা ট্রাই করবো, তখন যে আমি বুঝতে পারবো যে কি কি প্রবলেম আছে। কারণ ভাই একটা জিনিস প্রাইস অনুযায়ী ঠিক আছে, প্রাইস ভাই যে প্রাইসটা নিচ্ছে ওরা, এই প্রাইসটা ভাই পারফেক্ট হয়েছে। প্রাইস নিয়ে আমার কোনো ইয়া নেই ওদেরকে, কারণ ওদের ব্যবহার ভাই আমার কাছে ভালো লাগছে। মানে অন্যান্য ইয়ার আর কি যে পরিমাণ ব্যবহার করে, ওদের তুলনায় ভাই আমার ওদের ব্যবহারটা বেস্ট মনে হয়েছে। কারণ ওইরকম ভাই ঝামেলা করে না ওরা জানি। আর খুবই সুন্দর করে আমাকে প্রায় ঘন্টা খানিক ভাই বুঝাইছে ওরা। কারণ আমি ভাই যমুনায় আরো অনেকবার আসছি, তো যমুনায় আসার পর হচ্ছে ওরা ভাই এরকম ভাবে বুঝায় না আমাদের, ঠিক আছে। বাট হচ্ছে আমি
যার কাছে ছিলাম, তো সে আমাকে খুব সুন্দর করে ক্যামেরা ডিটেলসে বুঝাই দিচ্ছে, যেহেতু আমার সেরকম কোনো আইডিয়া নেই এটার প্রতি। তো সে আমাকে সুন্দর করে বুঝাইছে, বুঝে আমাকে বলছে যে এটা তোমার এইরকম সমস্যা হতে পারে, তোমার ভিডিওতে এটা এরকম ঝামেলা করতে পারে। তো এই কারণে হচ্ছে লাস্টে উনি আমাকে আমার প্রাইজেরই কারণে, কারণ ভাই আমি তো যা পাইছি পুরোটা দিয়ে তো আর হচ্ছে আমি ইয়ে করে নিতে পারবো না, না। তো সেই ক্ষেত্রে আমি ওনাকে বলছি বাজেট, বাট বাজেটে বেশি লাগছে, কারণ আপনি ভাই কখনো ফিক্সড বাজেটে কোনো কিছু পাবেন না, ঠিক আছে। আপনি যে বাজেট থেকে একটা, তাহলে হচ্ছে ভাই আপনি ইয়ে করতে, ও মাই গড, এখানে তো ভাই ঝামেলা হয়েছে আরেকটা, ঠিক আছে। আমার এখন নামতে হইতেছে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এটা নষ্ট হয়ে গেছে এখান থেকে, ঠিক আছে। তো আমি মানে যেটা বলতেছিলাম ভাই, যে প্রাইজের ভিতরে হচ্ছে আমি আইডিয়া নিয়েছিলাম যে এই প্রাইস খরচ হবে, বাট এর সেটা হচ্ছে ভাই প্রায় 15,000 টাকা বেশি খরচ হয়ে গেছে আমার, কারণ আমি ওরকম ইয়ে রাখি নাই, বাজেট রাখি নাই, তারপরে হচ্ছে ভাই হয়ে গেছে। এখন কোনো কিছু করার নেই ওইটা নিয়ে। তো বাজেটটা নিয়ে মেন বিষয় না, বাজেট ভাই এটা খরচ হবে। এখন আপনি যা আইডিয়া রাখবেন তার থেকে বেশি খরচ হয়ে যাবে এই জায়গায়, ওইটা বিষয় না। কিন্তু ওনারা যেভাবে ব্যবহার করছে, যেভাবে যা করছে, সব কিছু ডিটেলসে ঠিক আছে। এখন সেটা সেটাই যে আমার ক্যামেরাটা কিরকম কাজ করে, যদি ক্যামেরা ভাই বাজে হয় তাহলে তো শেষই, আর কিছু করে না। বাজে হলে অবশ্যই আমার ভাই চেক করে দিব, ওরা তো বলছে চেক করার অপশন আছে, সেগুলো আমি চেক করে নিতে পারবো, এটা নিয়ে ঝামেলা না। এখন দেখি ভাই বাসায়, বাকিরা বাসায় যাই দেখা দিই যে কি হয়। এখন হচ্ছে ভাই খাইতে হবে, যে কারণ খিদা লাগছে, সকাল থেকে না খেয়ে আসছি, কারণ হচ্ছে যে পাশাপাশি ওরা আসছে, ওদেরকে ভাই খাওয়াইতে হবে, যেহেতু অনেক দূর থেকে আসছে, বিশেষ করে আবির তো ভাই এখন মোহাম্মদপুরে থাকে আগে। আর ওই হচ্ছে ভাই আমার ছোটবেলার ফ্রেন্ড, ঠিক আছে। এখন ওনাকে ভাই না খাওয়াই তো ছাড়া যাবে না, ঠিক আছে। এখন যাই, যেখানে যাই সেখানে ভাই দেখি কি খাওয়া যায়। এখন ওইখানে যাক, বাকিরা দেখাই দিচ্ছি। ফাইনালি আমরা চলে আসছি এইখানে, ঠিক আছে। তো আমরা এখন আসছি পিজা খেতে, যাই না। আর বিল যদি দেখায়, বিল কত ভাই? আমাদের বিল কোথায়? গরিব মানুষ ভাই, গরিব মানুষের এত বড় বিল, ঠিক আছে। তো দেখি এই কেমন হয়, খাবারটা কেমন হয়। এই ফার্স্ট টাইম আমি পিজা এতে আসলাম, তো কি এটা, ওকে আমি একটু দেখাই দেখি। পিজা বার সরি, ঠিক আছে। পিজা বারকে এই যে মিস্টার আবির, আর এই যে মিস্টার সজীব খান, ঠিক আছে। পিজা বারকে আমি ফার্স্ট আসছি, আগে আগে কখনো আসিনি, তো দেখি কেমন হয়। তো ফাইনালি হচ্ছে আমি বাসায় চলে আসি, আর যে প্যারার মধ্যে ছিলাম, এত গরমে আমার শরীর মনে ঘেমে গেছে, মাত্র বাসায় আসলাম, ঠিক আছে। এখন সবকিছু দেখাই আপনাকে, যদিও সবকিছু খোলা হয় না, জাস্ট সেটা হইতেছে আমি দেখাই। তো এই যে দেখেন ক্যামেরা, যেটা ক্যামেরা সেটা হইতেছে, যেটা নিয়ে আসলাম আর কি। তো স্ট্যান্ডে দিয়ে আর কি চেক করতেছি যে সব কিছু ঠিক আছে, যদিও আমরা ওইখান থেকে চেক করে আনছি, এখন ওই জায়গা হচ্ছে চেক করতেছি। আর যদি দেখাই এখানে ভাই সব কিছু, আর বিশেষ করে হচ্ছে ভাই এই জিনিসটা, যেটা ভাই আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস, ঠিক আছে। তো জাস্ট এই একটা জিনিসের লেগে ভাই, মানে কি আর বলবো বলেন। তো এই একটা জিনিস ভাই, জাস্ট এই একটা জিনিসের লেগে আমি মূলত মার্কেটে গেছি, নয়তো না ক্যামেরা কিন্তু আমার বাসায় এদিকেও ছিল। তো ওইটা না, মেইন এই যে ভাই একটা জিনিস, কি বলবো, এখন বর্তমানে মার্কেটের টপ যেটা চলতেছে ডিজায়ার, এটা নিয়ে আসছি। তবে ভাই কষ্ট আমার একটা লাগতেছে, আমি কষ্টের জায়গাটা দেখাই আপনাদেরকে, কোন জায়গাটা আমার কষ্ট লাগতেছে। সেটা হচ্ছে এই যে দেখেন, ব্যাগের এখানে দেখি, যদি দেখি এই এই জিনিসটা কেনার পর, ঠিক আছে। তো এই একটা জিনিস কেনার পর ভাই আমার সেই লেভেলের কষ্ট লাগতেছে, ঠিক আছে। এটা যে কারণটা হচ্ছে ভাই, আমি যে মাইক্রোফোনটা নিয়েছি এটা হচ্ছে মূলত ক্যামেরার জন্য, যেহেতু আমি ক্যামেরা ভাই মানে ক্যামেরা কিনছি, সেহেতু আমি ক্যামেরা দিয়ে ভিডিও করবো বেশিরভাগ সময়। বাট যখন হচ্ছে আমি ব্লগ করি, তখন তো ভাই মোবাইল দিয়ে করতে হবে, কারণ ক্যামেরা দিয়ে তো ভাই এইভাবে ধরে রাখা টাফ একটা বিষয়। তো বাট ডিজে বর্তমানে এমন একটা বাজে আপডেট দিয়েছে যে ওইখানে হচ্ছে আইফোনের যে যারা হচ্ছে মনে করেন আগের আইফোন ইউজ করে, যেমন বিশেষ করে আমি, তো 12 এর যে চার্জার পিন থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে ভাই ডিজে দেয় না, টাইপ সি দিছে। এখন টাইপ সি দিয়ে তো ভাই আমার এটা কাজ করবে না, এটার জন্য হচ্ছে আমার আলাদাভাবে এটা বাই করতে হচ্ছে। আর এটা প্রাইস কত জানেন ভাই? 2500 টাকা। এই জাস্ট একটা পিন 2700, 2700 টাকা ভাই, 2700 টাকা, বুঝেন? 2700 টাকা দিয়েছে জাস্ট এই একটা পিন, ভাবা যায়? ডিজাইয়ের অফিসিয়াল এটা, ঠিক আছে, ডিজাইয়ের নিজস্ব কোম্পানি। তবে আবার হচ্ছে ডুপ্লিকেট একটা দিয়ে আমি ট্রাই করছিলাম, যেটা 200-250 টাকা দাম, বাট ওটা দিয়ে ভাই মাইক্রোফোন কানেক্ট হয় না ফোনে, এই কারণে বলা হচ্ছে এটা নিচ্ছি, ঠিক আছে। তো আপনি সবকিছু আপডেট ভাই নেক্সট ব্লগ ভাই পেয়ে যাবেন, কারণ এখন থেকে ভাই এই মাত্র আসলাম আর কি, যে কারণে হচ্ছে একটু ভাই কষ্ট লাগতেছে, সারাদিন ওইখানে ছিলাম, বুঝতেই তো পারেন। তো ভাই কষ্ট আমার এটা সবচেয়ে বেশি, যে 2700 টাকা জাস্ট একটা পিন, আর কি বলবো বলেন। তো আর বাকি সবকিছুই ঠিকঠাক আছে, সব করার দাম ভাই যেরকম রাখছে আমি অনেক খুশি হয়েছি, দামগুলো ভাই ঠিকঠাকই হয়েছে। আর এইগুলো নিয়ে আমি পরবর্তী ব্লগ গুলোতে আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণ মানে ইমপ্রুভ হয়,
চেষ্টা করবো যতটুকু ভালো করা যায় আমি করতে, যদি যতটুকু হয় আর কি আমার পক্ষে সম্ভব হয় আমি এতটুকুই করবো, যেন আপনারা সুন্দর করে বুঝতে পারেন, সুন্দর করে ব্লগগুলো এনজয় করতে পারেন বা ভিডিওগুলো এনজয় করতে পারেন, সেইভাবে বানানোর চেষ্টা করবো এখন থেকে। তো অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এইগুলো আমি পরবর্তী ভিডিওতে ডিটেলসে দেখা দেবো, ঠিক আছে? আজকে ভাই এতটুকুই থাক ব্লগটা। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা নতুন আছেন অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।